বৃষ্টি ধরে গেছে, তার জন্য আমরা এই ঘরটার মধ্যে আর কি একটু বসলাম। এখন আবার বৃষ্টি কমে গেছে, আবার শুট করব। একটু না রোদ্রেরও আলো আসছে এখন। আর দেখো আমি তো ভয় পেয়ে উঠেই যা শুরু করে দিয়েছি আমরা। আর আমাকে না একদম পেতনি পেতনি লাগছে কেন যেন এখন, মানে দুর্গার থেকে এখন আমার কাছে অসুন্নি বেশি লাগছে। মানে গ্রাম না, গ্রামের লোকেরা অত বোঝে না যে কি করছে না করছে, মানে এক একজন এক এক রকম কমেন্ট করে, তো ভালো লাগে না, তাই এখন সবকিছু উঠে এখন চলে যাচ্ছি। ও বাবা, আর অনেক দূর আমাদের হাঁটতে হবে, আর দুদিন থেকে স্ট্রাগল করছি। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আর দেখো ঘুম কিন্তু হয়নি, এই চোখ দেখো না ফুলে আছে, চোখ ফুলে আছে। আর আমরা আমাদের ওঠার কথা ছিল 3:30, উঠতে উঠতে তখন 4টার দিকে উঠেছি। এখন আমরা মেকআপ করব, মেকআপ করে আমরা যাব। শাড়ি পরানো কমপ্লিট, শাড়ি পরানো হয়ে গেছে, শাড়ি পরা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন হালকার মধ্যে একটু মেকআপ করব, বসাবো। তো দেখো, তোমরা দেখতে থাকো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জীবনের ফার্স্ট মানে হচ্ছে জীবনের ফার্স্ট টাইম, মানে এত সকাল উঠে ব্লগ করছি, মানে ব্যাপারে আলাদা। এটাতে তো মিলিয়ন কেন বিলিয়ন ভিউজ দেওয়া উচিত আমি মনে করি। ইউটিউব অ্যালগরিদম না আমাদেরকে চোখেই পড়ে না, যে আমরা কোথায় থাকি আমাদের চেনেই না। হ্যাঁ, তো তোমাদের প্রচন্ড ভালোবাসা চাই ভিডিওটাতে, অবশ্যই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর জানি না এত সকাল সকাল দুর্গা ঠাকুর দেখে লোকের কি রিয়াকশন হবে, ভয় পাবে না সকাল সকাল? আর আমরা এত সকালে ঘুম থেকে উঠেছি, পাশের বিছানায় বাবা ঘুমিয়েছিল, তার জন্য আস্তে আস্তে কথা বলছিলাম। জানো তো আমাদের না ঘুমটাও কমপ্লিট হয়নি। দিদিকে কখন থেকে ডাকছিলাম, দিদি একটু ওট ঘুম থেকে, না হয় দেরি হয়ে যাবেন। তো 3:30টার দিকে উঠেছি, ফোনে অ্যালার্ম দেওয়া ছিল, আর দিদির কিছুতেই ঘুম ভাঙছিল না। দেন আমরা 4টার দিকে উঠি। তারপরে মাও কিন্তু আমাদেরকে হেল্প করে দেয়। আমরা না পদ্ম ফুল পাইনি, তার জন্য ঢ্যাপকেই পদ্ম হিসাবে চালিয়ে দেবো। মা বলল ঠিক আছে, আমি আলতা লাগিয়ে কালার করে দিই, ঢ্যাপের ফুল তো সাদা। এই দেখো ফুলগুলো না খুবই সুন্দর, আমার না ভীষণ ভালো লাগে। এত বড় বড় ফুল দেখতে তো সবারই ভালো লাগে। মা এগুলোকে কালার করছিল, কিন্তু কালার করে না পরে আমরা বিপদে পড়ে গেছিলাম। কালকে তো দেখেছো যে আমরা বিনুনি করে 1 ঘন্টার মতো ছিল, তখন আমরা খুলে ফেলেছি। আজকে আবার রাত্রেই শোয়ার আগে বিনুনিটা করেছি, দিদি এখন খুলে দিচ্ছে। আমার কিন্তু রেডি হয়ে গেছে, আরও না খুব তাড়াতাড়ি রেডি করে দিতে পারে। আর সেরকম তো মেকআপ করিনি, জাস্ট ন্যাচারালের মধ্যে একটু মেকআপ করেছি। দিনের বেলা সেরকম মেকআপ করলে না ভালোও লাগবে না। আর আমরাই শ্যুট করব এখানে, আর হেভি মেকআপ করে কি করব, সেরকম ক্যামেরাম্যান কিন্তু কেউ নেই। দেখো সবকিছু নিয়ে এসেছে, সবকিছু রেডি, আমরা এখন যাব শুট করতে। দুর্গা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে গেছে অসুরকে বধ করার জন্য। এখন আমি গাড়ি নিয়ে যাবো, এই যে হচ্ছে আমার বাহন। আমার কাছে কোনো সিংহ ঠিঙ্গ নেই, গাড়ি দিয়ে কাজটা চালিয়ে দেবো। জল বানা যেতেছে রে, হাওয়া লাগতেছে না, এই জন্য আমরা প্রায় মালসী নদীর কাছে চলেই এসেছি। আর এদিকে দেখো যে দুর্গা গাড়ি চালাচ্ছে, আমাকে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। কি করবে দেখো, এই যে একটু দেখা, আমি গাড়ি চালাচ্ছি, ওই এই জায়গায় শুরু হবে। দেখো আমরা এখন চর খুঁজে পাচ্ছি না, নদীর চর কোন দিকে আছে কিচ্ছু খুঁজে পাচ্ছি না। চুটকি সকালে গাড়ি চালাতে গেছে, দেখো কি জঙ্গল, আর জঙ্গলের ভিতরে যাচ্ছে। আমরা এখন চর খুঁজে বেড়াচ্ছি। ভগবান, বাঘটা বেরোলে হয়। দেখো জঙ্গলের অবস্থাটা দেখো। চুটকি চলে গেছে গাড়ি নিয়ে আগে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো স্ট্যান্ড, তারপরে ফুল, এগুলো নিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। ও তো চলে গেছে দেখো। আর এদিকে রাস্তা না খুবই খারাপ, তো বললো আমি আগে যাই, তুই হেঁটে হেঁটে আয়। আমি তাই হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো চলে এসেছি ওর কাছে, একদম জল বেরিয়ে গেছে। কি করবো, খুব স্ট্রাগল গাইস। সবাই না আমাদেরকে কি কি বলছে, যে আমরা হচ্ছে, কেউ বলছে যে আমরা নাকি কুষাণ গান করি, কেউ বলছে এত তাড়াতাড়ি খাওয়া পার করে না, মানে কেউ বুঝতেই পারছে না যেন ফটোশুট করতে আসছি। মানে এখানকার লোক তো বোঝে না, গ্রাম একদম। জানো তো অনেক কষ্ট করে আমরা আর কি চরটা খুঁজে পেলাম। আগে যেখানে চর ছিল সেখানে কিন্তু এখন চর নেই, নদী হয়ে গেছে। যেহেতু এখন বর্ষাকাল, নদীটা না অনেকটাই সামনে এসে গেছে। আর লোকে না আমাদের অনেক কথাই বলছিল যে আমরা নাকি কুষাণ গান করি, সকাল সকাল এইভাবে বেরিয়ে পড়েছি আর কি। আর আমাদের বাড়ির সামনে একটা গানও হচ্ছিল, আর দিদি ক্যামেরা করছে। আমরা এখন যাচ্ছি চরটাতে। এই দেখো চরটা কত সুন্দর।
এই দেখো ভিউটা কি রকম লাগছে, একবার বলো যে ভিউটা কি রকম লাগছে। দারুণ দারুণ। আর হচ্ছে আমরা দেখো জল একদম চর খুঁজে পাচ্ছি না, একদম অনেক জল। আমরা না একটু যে চর খুঁজে পাবো, চর পাচ্ছি না। দেখি চলো কোথায় চর থাকি, দেখি কত দূরে চর আছে। আমাদের এখানে বৃষ্টি ধরে গেছে, তার জন্য আমরা এই ঘরটার মধ্যে আর কি একটু বসলাম। এখন আবার বৃষ্টি কমে গেছে, আবার শুট করব। একটু না রোদ্রেরও আলো আসছে এখন। আর দেখো আমি তো ভয় পেয়ে গেছি, কারণ আমার হাতে আলতা লাগানো আছে। দেখো শাড়ির মধ্যে আলতা ভরে কি হয়ে গেছে। এখন আমরা আবার শুট করব। জানো তো একবার সাজলে না ভাবি কিন্তু অনেক জায়গায় যাব, কিন্তু যাওয়াই হয় না। মনে হয় একবার সাজলে এক জায়গায় শেষ। আমরা যে কত স্ট্রাগল করছি আর কি বলবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। বৃষ্টি কমে গেছে, এখানে ছাউনির নিচে দিদি বললো ঠিক আছে আমি তোকে একটু ক্যামেরা করে দিই, তুই এইভাবে এইভাবে কর। কিন্তু কি আর বলবো তোমাদেরকে, আমাদের সাথে তো আর ক্যামেরাম্যান ছিল না, দিদি ছিল, আর স্ট্যান্ড ছিল, আর ফোন। এভাবেই আমরা আর কি শ্যুটটা করেছি অনেকক্ষণ আর কি। এইভাবে করার পরে আমি না ক্লান্ত হয়ে গেছি, পরে আমি বসেছিলাম, দিদি দেখো কিভাবে ক্যামেরা করছে। আমার না ভালো লাগছে না। আমি বলছিলাম কি দুর্গা কিন্তু এখন টেনশনে পড়ে গেছে, কি কি করছে না করছে। এখন আমি এডিট করার সময় আমার ভীষণ পরিমাণে হাসি পাচ্ছিল, তাই তোমাদের একটু শেয়ার করলাম। জানো অনেক পরিশ্রম করে আমরা আর কি ভিডিওটা করেছি। জানি না তোমাদেরকে কতটুকু বেস্ট দিতে পেরেছি, কিন্তু অনেক চেষ্টা করেছি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। আমি লাড্ডু বানিয়েছি, লাড্ডু। বালু দিয়ে খেলতে সবারই ভালো লাগে। ও যেখানেই যাচ্ছি কেন জানি না আজকে ছবি একদম ভালো আসছে না। এডিট করে আমি এটা কি করতে পারবো না করবো নিজেও জানি না। আর দেখো আমাদের খিদে পেয়ে গেছে, সকাল সকাল ঘুম থেকে উঠেই যা শুরু করে দিয়েছি আমরা। আর আমাকে না একদম পেতনি পেতনি লাগছে কেন যেন এখন, মানে দুর্গার থেকে এখন আমার কাছে উশুন্নি বেশি লাগছে। কি করো বালু দিয়ে খেলবো, খেলে ঠেলে বাড়িতে যাবো। লাড্ডু লাড্ডু বালু দিয়ে খেলে ঠেলে। আর এগুলো তো কোনোদিনও পাই না, না এই জন্য ভালো লাগে। এই যে এই দেখো লাড্ডু বানিয়েছে, লাড্ডু ছড়ে ছড়ে পড়ছে। লাড্ডুতে মিষ্টি কম হয়েছে গাইস, মিষ্টি কম হয়েছে তার জন্য না লাড্ডুটা ঝরে ঝরে পড়ছে। এই দেখো আমার বেসনের লাড্ডু, বেসন বেসন। এই দেখো এগুলো না উড়াইতে সে লাগে। ভগবান ব্যাক ক্যামেরা কর, ব্যাক। একদম পেতনি হয়ে গেছি এখন, আর ভাল লাগছে না চুলটা এভাবে খোলা রাখতে। কালকে 8টা সে সুন্দর ছিল, 8 করে খোপা করে একখান যদি উঠতাম না ভালো হইতো। নথ নিয়ে তোকে তো নথ না উঠতেই পাইনি, এখন শুয়ে থাকবো। আমরা এখন খেলবো। বালি বালি প্রচুর হয়েছে শুট, প্রচুর হয়েছে শুট। এখন একটু খেলাখেলি করে বাড়িতে চলে যাব। মাথার মধ্যে দিস কেন তুই? দূরে রাখ, দূরে দূরে, তাহলে দূরে চলে যাব। নৌকা ছবি তুলো না, ব্লগটাকে এডিট করে থোয়া নাকি, তারপরে কত কিছু এডিট করে করে 1 2 3 4 স্টার্ট। আমি না আমার মাথাটা বুঝি বলবো আমাদের টেক নেওয়ায় মানে হচ্ছে না, কারণ কি ক্যামেরা খারাপ। একেতে ক্যামেরা ম্যান নেই, ক্যামেরা ম্যান নেই, ক্যামেরা ওমেন। আর এখন মনে হচ্ছে যে স্নান করি, খুব সুন্দর জল, খুব ভালো লাগছে আমার। আমি কি বলবো, আর বলার মতো নয়। ছুঁয়ে তো বদন কে দেখো না। আমাদের শুট কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাচ্ছি। আর প্রচন্ড খিদে পেয়ে গেছে। এই যে এখন তো ছবি ভালো আসবে, এখন ভালো হচ্ছে, এতক্ষণ না ভালো হলো না ছবিটা, কি বলবো। আর মেকআপও উঠিয়ে ফেলেছি, কারণ আমরা তো নো মেকআপ করেছিলাম। এটা কোনো মেকআপ লুক, নো মেকআপ, মেকআপ লুক, মেকআপ উঠিয়ে ফেলেছি। এখন যাব, না হলে না লোক না তাকিয়ে থাকে, মানুষ বুঝতে আসবে। লোক মানে এখানকার সবাই মানে গ্রাম না, গ্রামের লোকেরা অত বোঝে না যে কি করছে না করছে, মানে এক একজন এক এক রকম কমেন্ট করে, তো ভালো লাগে না। তাই এখন সবকিছু উঠিয়ে এখন চলে যাচ্ছি। ও বাবা, আর অনেক দূর আমাদের হাঁটতে হবে। আর 2 দিন থেকে স্ট্রাগল করছি, জানি না কিরকম ভিডিও করলাম, পরে তোমরা দেখতে পারবে। জানি না কোনটা আগে আসবে, ব্লগ আগে আসবে না কোনটা আগে দিব, আমরা কিছুই জানি না। লোকের না ভাগ্য অনেক ভালো, সকাল সকাল দুর্গাকে দেখতে পেয়েছে আর কি। এখনো তো দুর্গা আসার 20 দিনের মতো বাকি আছে, না 20 দিনের মতো তো আছেই বোধহয়, 20-25 দিনের মতো। চলে এই সাইড দিয়ে উঠে চলে। আর দুর্গাকে সবাই সকাল সকাল দেখতে পারলো, সবার সৌভাগ্য খুব ভালো। কিন্তু এক একজনে এক এক কমেন্ট করছিল আমাদেরকে, আমি তো লজ্জা পেয়ে গেছি। এখন আমি যাবোই ভাবে, লোকে তো ভাববে যে কি না আমি এইরকম ভাবে কেন, তো কোনো কিছু করার নেই, ভাবুক। লোকের
ভাবা দিয়ে আমার কোনো কিছু যায় আসে না। আর হাফসিয়ে যাচ্ছি জানো তো, মানে এই বালুর চরে হাঁটা না, মানে কি বলবো, মানে আজকে আমাদের এক্সারসাইজ হয়ে গেছে 10 দিনের নামে। আমরা জীবনেও সকালে উঠি না, আজকে উঠেছি, আবার কবে উঠবো নিজেও জানি না। দিদি এখনো হাই তুলছে কারণ আমাদের ঘুম হয়নি। গাইস কি বলবো, মানে মাথা তো টিকটিক করছে, ব্যথা করছে, আর এদিকে ঘুমও পাচ্ছে, খিদেও পেয়েছে, একদম সব একসঙ্গে। এত ভোরবেলা ঘুমেতে উঠেছি, কি বলবো, ওর কাছেই শোনো। তো আমরা তো উঠেছি 4টার আগে উঠেছি। আমি তো 3:30টার দিকে জাগনা পেয়ে গেছিলাম। দিদিকে বারবার ডাকছিলাম, দিদি তো উঠছিলই না, কারণ অত সকালে কারোরই ঘুম ভাঙে না। পরে মেকআপ করে আমরা এসেছি। অনেক মানে আমরা তো প্রথমে এসেছিলাম ওই পাশটায় কোনো রাস্তা নেই, পরে একদম জঙ্গল ঠঙ্গল দিয়ে মানে কিভাবে গাড়ি চালিয়ে যে এসেছি একমাত্র আমি জানি। দিদিকে তো মাঝ রাস্তায় নামিয়ে নিয়ে এসেছি, কারণ এখানে রাস্তা খুবই খারাপ। দেন আমরা এসে পড়েছিলাম এই চটটাতে। এই চটটার মধ্যেই কিন্তু আমাদের শুটিংটা হলো। তো হচ্ছে এটা তো মানে তোমরা দেখতে পারবে যে কীরকম শুটিং করলাম না করলাম। বৃষ্টি নেমে গেছিলো, ছাউনির নিচে গিয়েছিলাম, মানে অনেক স্ট্রাগল করেছি। তো তোমরা ভিডিওটাকে না সত্যি অনেক 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 শেয়ার করবে, আর অনেক 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 ভালোবাসা দিবে। দু বোন মিলে না সত্যি কথা বলতে অনেক স্ট্রাগল করেছি। মানে তোমাদেরকে কি বলবো, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওটাকে অনেক ভালোবাসা দিবে। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। এখানে আমার বাহন আছে আর দিদি এইখানটায় আছে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বাড়িতে যেয়ে খাবো আর মেকআপটা তুলবো, ঘুমও হয়। Amazing!